চিৎকার শুরু করে দেয় যে ঘরে সবকিছু ভাঙচুর করা, ওলট পালট করা। দাদাকে ডাক দিতে গেছিল, ধাক্কা দেওয়ার সাথে সাথে দেখে যে তাদের দেহ নিথর হয়ে পড়ে আছে। সকালে আম্মু আর কি দাদা দাদুকে উঠাইতে যাওয়ার সময় দেখে যে দরজার এই জায়গায় কাটা। তো এটা দেখে আম্মু আর কি এই দরজাটা খোলা ছিল আর এটা হইতেছে এই দরজাটা আটকানো ছিল। তো আম্মু ঘরের ভিতরে যেতে আর কি চিৎকার শুরু করে দেয় যে ঘরে সবকিছু ভাঙচুর করা, ওলট পালট করা। তো এটা দেখে আম্মু আর কি দাদাকে ডাক দিতে গেছিল, ধাক্কা দেওয়ার সাথে সাথে দেখে যে তাদের দেহ নিথর হয়ে পড়ে আছে। তো এটা দেখে তার চিৎকার শুনে আমাদের পাশের বাসার প্রতিবেশী যারা আছে তারা এগিয়ে আসেন। আসার পরে তার যে নার্স চেক করে আর কি বলে যে কেউ জীবিত আছে, তাকে হসপিটালে নিয়ে যেতে গেলে ভালো হয়ে যাবে। তো তৎক্ষণাৎ আমরা তাকে হসপিটালে নিয়ে যাই, তবে নিয়ে কোনো লাভ হয়নি। ডক্টর বলে দিয়েছে যে তারা মৃত। 2 দিন আগে আপনার কামলা আনছিল আপনার করুটিয়ার হাটে থেকে। তো দাদি আর চাচা যায়, তো ওনারা যে কামলা আনে, তো 2 দিন ওনারা কাজ করে ঠিকই। আপনার হলো যে আমাদের চুমি আছে পাশে, ওখানে কাজ করার পরে গত রাতে আপনার হলো সন্ধ্যার সময় তো বলতেছে দাদার পায়ে বিষ, তো উনি হাঁটতে পারে না। তো ওনাকে বলতেছে যে আমরা ওষুধ দিলে আপনার পায়ের বিষটা ঠিক হয়ে যাবে, এরকম মানে শুনছে আর কি। বলছে ঠিক হয়ে যাবে, পরে ওনারা নাকি দিছে, পরে দাদা খাইছে, দাদি খায় নাই। তো উনি খায় নাই, পরে আমাদের আবার সকাল হয়েছে, মানে 6টার দিকে, 6:30টার দিকে আমরা মানে চাচি ঘরে গেছে, এখন দেখে ঘর যে খুলে না। পরে দরজা ডাকাডাকি করছে, খুলে না। এখন এই পাশে দেখে যে টিন কাটা। পরে চাচির তো হয়তো সন্দেহ হয়েছে যে কি হয়েছে। পরে চাচি এই সাইডটা দিয়ে দেখে যে ঘরের আপনার দরজা খোলা। পরে এখন দাদি আর দাদাকে ডাকতেছে, তো ওনারা আর জাগানো অবস্থায় নেই। রাতের বেলা গৃহবধূ এবং গৃহকর্তা 85 বছর, একজন 65 বছর, তারা হত্যা হয়েছে ধারণা করা হচ্ছে। তো আর একটা যেটা ধারণা করা হচ্ছে, তাদের বাড়িতে 2জন ডেলিভার ছিল। এটা 2-3 দিন আগে আসছিল, ওরা বাইরের লোক, নর্থ বেঙ্গলের রংপুর ওইদিকের বাড়ি, হয়তো উত্তরবঙ্গের যে কোনো এলাকায় হবে। তো ধারণা করা হচ্ছে তারা ওই ঘটনার সাথে সম্পৃক্ত থাকতে পারে। তো সেই হিসাবে আমরা খতিয়ে দেখতেছি, লাশ ময়নাতদন্ত হচ্ছে। তারপরে আমরা কারা করতে পারে সে বিষয়ে আমরা আমাদের তদন্তের পরবর্তী বেরিয়ে আসবে। ঠিক আছে।